আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ব্রিটেনে প্রচুর বাঙালি বসবাস করে এবং বাঙালিদের এখানে একটা বড় ব্যবসা আছে, সেটা হলো রেস্টুরেন্ট টেকওয়ে ব্যবসা। এবং এটা বিরাট একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছে এই বাঙালিরা, যার টার্ন ওভার বছরে প্রায় 4 বিলিয়ন পাউন্ড, যেটা অনেক দেশের জাতীয় আয়ের চেয়েও বেশি। তো এই ইন্ডাস্ট্রিতে মানুষ প্রতিযোগিতা আছে এখানে। তাই একটা গল্প বলি। যেমন একবার একজন বাঙালির একটা রেস্টুরেন্ট আছে, তো দেখা গেল তার 10-12 হাত দূরে এসে আরেকজন রেস্টুরেন্ট ওপেন করে ফেলতেছে, আরেক বাঙালি। তো একজন বলছে, ভাই যে আপনি তো এখানে রেস্টুরেন্ট একটা আছে অলরেডি 10-12 হাত দূরে, তো আপনি আইসা আরেকটা করলেন এখানে, তো এটা অসুবিধা হবে না? তখন তিনি বললেন, আরে ভাই, আমি তো এখানে ব্যবসা দিছি, আমি দেখি সে কিভাবে ব্যবসা করে। অর্থাৎ তিনি আসলে ব্যবসা করতে আসেন নাই, আসছেন ওকে নামাইতে। এই হলো আমাদের বাঙালিদের অবস্থা। তো এখন টিউলিপ সিদ্দিক, ব্রিটেনের একজন বাঙালি এমপি এবং মন্ত্রী, তার বিরুদ্ধে সবাই যেভাবে লাগছে, মানে ওই ওই ব্যবসায়ীর মতো, মানে আমি কিছু পারি আর না পারি একে নামাইতে হবে। কারণ তার হচ্ছে খালা হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইটাই হচ্ছে মূলত তার অপরাধ। এখন শেখ হাসিনা দুষ করছেন, তার আত্মীয় 14 গোষ্ঠী যারা আছে এদেরকে ধরো। এখন টিউলিপ সিদ্দিক কোনো অন্যায় করেছেন বলে এখনো প্রতিমান হয় নাই, প্রমাণিত হয় নাই। এবং স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগানাস, তিনি তদন্ত করে রিপোর্টও দিয়েছেন প্রধানমন্ত্রী স্টারমারের কাছে। বলছেন যে তিনি মন্ত্রিত্বের যে নিয়ম কানুন আছে সেগুলো ভঙ্গ করেননি এবং তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও তারা খুঁজে পাননি। এবং স্টারমারও সন্তুষ্ট ছিলেন, তার আস্থা আছে। কিন্তু হঠাৎ করে টিউলিপ কেন পদত্যাগ করে বসলেন, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের দেশের সমস্যা হলো কি, মানে কারো নামে অভিযোগ উঠলেই সে মনে করে, তারা মনে করে এই দোষী, এ চুর, এ ডাকাই। কিন্তু এইটার মধ্যে পার্থক্য আছে। অভিযুক্ত এবং দোষী, এটা দুই জিনিস। অভিযুক্ত হওয়া মানেই সে অপরাধী নয়। এখন আমাদের দেশের লোকেরা ওই একজনের নামে অভিযুক্ত হলেই তাকে ধরে নেয় সে দোষী। এখন আমরা টিউলিপকে দোষীও বলছি না, নির্দোষীও বলছি না, কারণ আদালত দ্বারা তিনি প্রমাণিত নন। তার নামে অভিযোগ উঠেছে, এটা সত্য। এখন পদত্যাগ কেন করলেন, সেটা হলো যে তার চারিদিকে তার নামে যে চাপ তৈরি হচ্ছিল এবং লেবার গভর্নমেন্টের যে এগেনস্ট পার্টি আছে, টরি পার্টি, তারাও দাবি করছিল তাকে বহিষ্কার করার জন্য। যদিও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের পক্ষেই ছিলেন এবং তিনি এখনো আছেন। তিনি বলছেন পদত্যাগ করার পরও তিনি বলছেন তিনি খুবই দুঃখের সাথে এটা পদত্যাগপত্র গ্রহণ করছেন এবং টিউলিপের জন্য তার দরজা সবসময় খোলা। তো এখন একজন বাংলাদেশি, তিনি ব্রিটেনের মতো জায়গায় এসে এখানে অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে চলে এসেছিলেন। এখানে আপনারা জানেন 4 জন এমপি আছেন বাঙালি, এবং তাদের মধ্যে টিউলিপ ছিলেন প্রতিমন্ত্রী এবং রুশনারা উপমন্ত্রী লেভেলের। তো এখন এই যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বাঙালি কমিউনিটিতে, কারণ আমরা যখন বিদেশ থাকি, এখানে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি মানুষ। কে আওয়ামী লীগ করে, বিএনপি কে জামাত, এটা পরের ব্যাপার। কিন্তু আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত এটাকে আগে হ্যাঁ স্থান দেই, দেশকে পরে স্থান দেই। আমরা কখনোই ভাবি না যে আমাদের কমিউনিটির একজন লোক, সে এত কষ্ট করে একটা জায়গা নিয়েছে, এটা আমাদের জন্যই ভালো, আমাদের সুনাম। কিন্তু আমরা এমনই জাতি যে মানে ওইসব চিন্তা করি না। আমরা মানে কারেক্ট টেনে নামানো যায়, সে আমার জাতি হোক না জাতি হোক, এটা ম্যাটার না। আমরা যে ওই সবসময় চিন্তা করি আওয়ামী লীগ বিএনপি জামাত। এখন এই যে তাকে টানিয়ে নামা হলো তার দোষ প্রমাণিত না হওয়ার আগে, এবং এইটা শুরু হয়েছে বাংলাদেশ থেকে, দুদক শুরু করেছে সেটা। এবং এইটা কি ঠিক হলো কিনা তাকে নামিয়ে আমরা কতটুকু উপকৃত হলাম, না জাতি হিসেবে আমরা নিচে নামলাম, এইটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এবং এই যে রাজনীতির একটা খেলা, এইটাতে কেউ ভিকটিম হচ্ছে কিনা, কোনো নিরাপরাধ ব্যক্তি কে অপরাধী বানিয়ে তাকে শাস্তি দেওয়া, এইটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা নিয়েও মানে প্রশ্ন উঠেছে।
তবে হ্যাঁ, পত্রপত্রিকাগুলো ভূমিকা রাখছে। কারণ আপনারা জানেন যে ব্রিটেনের পত্রপত্রিকাগুলো মানে কারো পিস লাগলে সে এইটার পিছনে থাকেই, এবং আপনারা জানেন একদম রাজ পরিবার থেকে শুরু করে যে কেউই হোক না কেন তারা একটা কু পেলে এটার পিছনে লেগেই থাকে। তো এখন টিউলিপকে প্রতি অবিচার করা হলো না এটা সুবিচার করা হলো, একসময় হয়তো সেটা আমরা জানতে পারবো। কিন্তু আমাদের উচিত ছিল যে একজন কমিউনিটির মানুষ যে একটা উপরের লেভেলে গেছিল, প্রতিমন্ত্রী ভবিষ্যতে মন্ত্রী হইতে পারতো, এমনকি প্রধানমন্ত্রী হওয়ারও সুযোগ ছিল তার, কিন্তু আমরা নিজেরাই একে টেনে নামিয়েছি এবং দুষ্প্রমাণের আগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।